মাটির হাঁড়িতে ভাজা মুড়ি। হ্যালো এভরিওয়ান, আমাদের বাড়িতে প্রায় ১৫ বছর পর মাটির হাঁড়িতে মুড়ি ভাজা হচ্ছে। আসলে বাড়িতে মাটির হাঁড়ির মধ্যে সবাই করে, অনেকে বলে মাটির খোলায় ভাজা মুড়ি, মানে হাতের মুড়ি আর কি, হাতের জিনিসের স্বাদ আলাদাই হয়। তো দীর্ঘ ১৫ বছরের মতো আমাদের বাড়িতে এটা করা হয়নি, কিন্তু আমার হঠাৎ করে আম্মুর শখ হয়েছে যে মুড়ি ভাজবে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কাইন্ডলি আমাদের এই মেসি এই রান্নাঘরটাকে ইগনোর করবেন, কারণ হচ্ছে এটা বাইরের চুলা ছিল, আর যেহেতু একটু ছড়ানো ছিটানো কাজ, সেজন্য আম্মু বাইরেই করার জন্য সিদ্ধান্ত নেয়। আর হচ্ছে চুলার চারপাশটাকে মাটি দিয়ে প্রলেপ দিয়ে নিচ্ছিল, যাতে আগুনের তাপটা বাইরে বের না হয়ে যায়। একটা হাঁড়িতে আম্মু বালি গরম করতেছিল, আর আরেকটার মধ্যে চাল ভাজবে। আর ওই চালগুলোকে একটু ভাজার পর যখন বালিতে দেয়, তখনই কি সুন্দর করে ফুটে এটা মুড়ি হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে। ছোটোবেলা যখন ভাজতো তখন চুলার এত কাছে যেতে দিত না, বলতো দূরে থাকো দূরে থাকো, এটা সেটা আগুন থেকে দূরে থাকো। খুব সম্ভবত আমি যখন 1 কিংবা 2 এ পড়ি তখন লাস্ট দেখেছিলাম। যাই হোক, এখানে আম্মু যখন চাল দিচ্ছিল তখন আমি বলতেছিলাম, দাঁড়াও দাঁড়াও, আমি আগে আসি ক্যামেরাটা নিয়ে, আমি একটু ভিডিও করব। তারপর আর কি আমি এসে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছি, আর আম্মু এখানে চাল ভাজতেছে, আর আমি অপেক্ষা করতেছি কখন এই চালগুলো মুড়ি হয়ে যাবে। আর তার মধ্যে একটু লবণ ভেজানো পানি দেয়। কেন দেয় জানি না, হয়তো একটু স্বাদ আনার জন্য হবে। যাই হোক, তো এখানে আম্মু মুড়ি ভাজতেছে, সরি চাল ভাজতেছে। তো ভাজতেছে আমি ওয়েট করতেছি যে কখন মুড়ি হবে, কখন মুড়ি হবে, কিন্তু হচ্ছেই না। আর আম্মুকে একটু পর বলতেছে, আম্মু হচ্ছে না কেন, কখন হবে? আম্মু বলতেছিল, কোনো কিছু কি এত সহজে হয়? দেখতে যতটা সহজ লাগে সেটার পিছনে তো পরিশ্রমটাও ততটা বেশিই থাকে, সময়টাও থাকে। কথাটা আসলেই ঠিক, কোনো কিছুই আসলে সহজে হয়ে যায় না। তো এটা প্রচণ্ড সময় সাপেক্ষ কাজ, যার জন্য আমি এটাকে খুব পছন্দ করতাম না। আম্মুকে বলতাম বাজার থেকে নিয়ে আসো, ভাজতে হবে না, কারণ এটা খুব কষ্ট আর হচ্ছে একটু সময় সাপেক্ষের বিষয়। কিন্তু গ্রামের মেয়ে বউদের শখই আলাদা, এরা কষ্টকে তোয়াক্কা করে না, শখের কাছে এদের কষ্ট কিছুই না। তো যাই হোক, এদিকে আমার ভাজতেছিল। আর বাজারের মুড়িটা দেখতে একটু মানে সুন্দর লাগে, জানি না ওনারা কীভাবে ভাজে বা কিছু, মানে আসলে কিছুই জানি না সে ব্যাপারে। তো এদিকে বসে অপেক্ষা করতেছিলাম যে এখনও কেন হচ্ছে না, আর আমার আম্মু এদিকে তো চাল নেড়েই যাচ্ছে, আর আমি অপেক্ষা করেই যাচ্ছি। তারপর ভাবতেছিলাম যে চলেই যাব। এরপর আমি দেখতেছিলাম কি সুন্দর করে আগুনটাও জ্বলতেছে চুলার মধ্যে। আর অপেক্ষা করতে করতে আমি এক পাশ থেকে ঘুরে আম্মুর আরেক পাশে চলে আসি, আর হেলান দিয়ে দাঁড়ায় থাকি, আর ভাবতেছি হবে নাকি আমি এখনই চলে যাব। আসলে এত ধৈর্য হারা হইলেও তো হয় না। যাই হোক, মুড়ি ভাজতেছিল, চালের মতোই আছে, একটু চেঞ্জ হইল না। ভাবতেছি কখন এটা মুড়ি হবে। তারপর আমার আম্মু ধৈর্য নিয়ে এটাকে নেড়েই যাচ্ছে, আর আমিও অবলা প্রাণের মতো দাঁড়ায় দেখতেছিলাম, আর এদিক সেদিক তাকাচ্ছিলাম, আর এটা সেটা ভাবতেছিলাম। যাই হোক, এদিকে আম্মু চাল ভাজতেছে, আর আমি অপেক্ষা করতেছি। এখন প্রায় অলমোস্ট হয়েই গেছে। আর এদিকে আম্মু নাড়তেছিল একটু তাড়াহুড়ো করে, দেখো সূর্য উঠে গেছে। আমি দেখতেছিলাম সূর্য মামা আমার দিকে কীভাবে তাকায় আছে, রোদের ঝিলিক আসতেছিল আর কি। তারপর আমার চোখ যায় আগুনের দিকে, আগুনটা কি ভয়াবহভাবে জ্বলতেছে না। আসলে ইদানিং বাংলাদেশের কয়েকটা জায়গাতে যে ভয়াবহভাবে আগুন লাগে, সেটা আসলে মর্মান্তিক। তো আমার সেটা মনে পড়ে যায়, আর আগুনগুলো দেখতেছিলাম, এই আগুনটাই আমাদের তাপটা আমরা নিতে পারি না বা সহ্য করতে পারি না। যারা ওই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকে আহতও হচ্ছে, ওদের মানে
কী একটা পরিস্থিতি সেটা ভেবেই একটু খারাপ লাগতেছিল। এদিকে অলমোস্ট চালটা ভাজা হয়ে আসছে। তো আম্মু ছোটো পাতিল থেকে বড় পাতিলে কিছুটা বালু নিয়ে নিচ্ছিল যতটুকু লাগবে আর কি। তো এটাকে একটু নেড়েচেড়ে হালকা করে নিচ্ছিল, কারণ বেশি গরম থাকলে নাকি চালটা মানে মুড়িটা পুড়ে যায়, কালো হয়ে যায়। তো এখানেও কিছুটা হয়েছিল। আসলে হাতের মুড়ি বা বাড়ির মুড়ির মধ্যে হচ্ছে এটাই পার্থক্য। বাজারেরগুলো খুব ফ্রেশ দেখতে লাগে, বাট বাড়ির সবগুলো তো আর একদম সুন্দর হয় না দেখতে। তবে স্বাদের কথা বললে এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। হাতের মুড়িটার স্বাদটাই আলাদা। তারপর এখানে কেউ ঝামঝুর বলে এই জিনিসটাকে, এটা দিয়ে আম্মু ঢালতেছিল আর জেঠির সাথে সাথে নাড়তেছিল যেন হচ্ছে বালুটা নিচে পড়ে যায়। এটার মধ্যে যে ফুটাগুলো আছে সেটা দিয়ে নিচের পাত্রে বালুগুলো পড়ে যাচ্ছে। তো এই তো ফাইনালি মুড়ি ভাজা শেষ। টাটা।